আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। এই যে গ্রুপ সবাই তো চেনেন, অনন্ত জলিলের যে গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে, 12,000 কর্মী যেখানে কাজ করে, আপনারা সবাই জানেন। সে কিছুদিন আগে সংবাদ সম্মেলনে বলেছিল যে আমি 2 দিন টাকা দিতে পারি নাই, মানে 10 তারিখের টাকা 12 তারিখে দিয়েছি জন্য আমার গার্মেন্টসে হামলা হয়েছে, এ হয়েছে সে হয়েছে। তাহলে আসলে এটা ঠিক না, এটা আমি অবশ্যই বলবো। যে কারণ প্রতিষ্ঠানটা আমাদের, প্রতিষ্ঠানটা আপনাদের, প্রতিষ্ঠানটা সবার। সো আমি আশা করব প্রতিষ্ঠানটাকে আগে ধরে রেখে তারপরে বাকি কাজ করতে হবে। প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি করে কিন্তু বাকি কাজ করা যাবে না। কিন্তু সবথেকে দুঃখের বিষয় হচ্ছে আসলে তার কাছে টাকা নেই, কিন্তু সে ঈদের পর ঘুরতে গেছে। এটা অনেকেই অনেক কিছু বলবে যে আসলে ঘুরতে যাইতে কত টাকা লাগে বা কী পরিমাণ টাকা লাগে। আসলে কিছু কিছু জিনিসের শো অফ ফেসবুকে না করে পার্সোনালি করা উচিত। সে যদি বাইরের দেশে ঘুরতে গেছে বা ঈদ উদযাপন করতে গেছে, এটা যদি তার ফেসবুক পেজে যদি শেয়ার না করে তার নিজেদের মধ্যে রাখতো, তাহলে কিন্তু বিষয়টা ভালো হতো। তার টাকা নেই কিন্তু সে ঘুরতে যায় বাইরে, জিনিসটা আসলে কেমন না? সো আমি আশা করব এই ধরনের কাজ আসলে যারাই এরকম পরিস্থিতিতে আছেন যে টাকা নাই, নাই, এই সমস্যা সেই সমস্যা, কিন্তু দিন শেষে তারাই কিন্তু অনেক বেশি ফুর্তি করে, অনেক বেশি আনন্দ করে, অনেক বেশি মজা করে। যা মানুষ হিসাবে আমরা মনে করি যে আমাদের নিজেদের টাকাগুলো তারা মেরে খেয়ে তারা এই ধরনের কর্মকাণ্ড করেছে। আমি বুঝি যারা গার্মেন্টসে চাকরি করেন, বা আমি বুঝি যারা গার্মেন্টসের মালিক, তারা কিন্তু অনেক কোটি কোটি টাকার মালিক। কারণ তাদের একটা শিপমেন্টের মাধ্যমেই কিন্তু অনেক টাকা ইনকাম করা পসিবল। হয়তো বা 2 দিনের কারণে সে টাকা ম্যানেজ করতে পারেনি, তারপরে হয়তো বা অনেক টাকা সে ম্যানেজ করে ফেলেছে, সেই জন্য হয়তো বা সে বাইরে ঘুরতে গেছে। তো বিষয়টা দেখে কিন্তু অনেকেই সমালোচনা করা শুরু করে দিয়েছেন। তা আমিও আসলে কিছু না কিছু তার সঙ্গে শরিক। কারণ আপনি যদি প্রাইভেটলি যদি অনন্ত জলিল এটা করে থাকতো তাহলে কিন্তু ভালো ছিল, কিন্তু সে এটা ওপেনলি করেছে, এই জন্য সমালোচনা এখন খেতেই হবে, কিছু করার নেই। 2 দিন আগে যার টাকা নেই, আজকে সে টাকা নিয়ে বাইরে ঘুরতে গেছে ঈদ উদযাপন করার জন্য। বিষয়টা আসলে হাস্যকর এবং অনেক বেশি হাস্যকর। সো আমি আশা করব যে এই ধরনের কর্মকাণ্ড এই ধরনের পর্যায়ের লোক থেকে না করাটাই বেটার।